আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 6 অধ্যায়ের এমসিকিউ আলোচনা করছি আমাদের 500 এমসিকিউ বই থেকে। আজকে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা টাইপ 3 এর প্রথম প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন। দেখো 18 নম্বর প্রশ্নে কি বলা আছে। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এই যে চিত্রটা দেওয়া আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এখন বিএসি এর সমদ্বিখণ্ডক, এই যে বিএসি, এটা সমদ্বিখণ্ডক হচ্ছে এও। এই যে এই বিএসি যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই কোণটার সমদ্বিখণ্ডক বিএসি, এই কোণটার সমদ্বিখণ্ডক, কোণটাকে অর্ধেক করছে এই এও বাহুটা। এখন আমাদের বলা হচ্ছে এওসি এই কোণটার মান কত। দেখো আমাদের বলা হচ্ছে এওসি এই কোণটার মান কত। এই যে এই কোণটার মান কত। দেখো সহজ হিসাব, যেহেতু এটা একটা বৃত্তের কেন্দ্র, দেখো এটা এটা কিন্তু বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা বৃত্তের একটা ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। বড় কথা হচ্ছে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের তিনটা কোণই কিন্তু মিলিত হয়েছে আমাদের কোথায়, এই ও বিন্দুতে। তাহলে এখানে যে তিনটা কোণ উৎপন্ন হয়েছে, এই তিনটা কোণই কিন্তু সমান। তো এখন কোনো একটা বিন্দুতে টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। টোটাল কোণ কত? 360 ডিগ্রি। তাহলে এখন এই পুরা কোণটা 360 ডিগ্রি। এখন 360 কে 3 ভাগ করে দিতে হবে, এটাকে এক ভাগ, এটাকে এক ভাগ, এটাকে এক ভাগ দিতে হবে। সো এইটাকে আমরা কি ভাগ দিব বলো তো? এই কোণটাকে আমরা 3 ভাগের এক ভাগ দিব। সো পুরাটা যেহেতু 360, 360 কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 360 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 120 হবে। তার মানে এই এক পাশের কোণ, এটার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এওসি এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এবার আসো আমরা 18 নম্বর পরে 19 নম্বর প্রশ্নে চলে আসি। তাহলে আমাদের 18 নম্বর অ্যান্সার হচ্ছে গ। 19 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, 19 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে ডিইএফ ত্রিভুজের ই কোণ ও এফ কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। যে দেখো একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এই যে এই ত্রিভুজটার, এই যে এটা হচ্ছে ডি ই এফ। এখন বলা হচ্ছে ই কোণ আর এফ কোণের, এই যে ই কোণকে, এই ই কোণের সমদ্বিখণ্ডক এবং এফ কোণের সমদ্বিখণ্ডক, এরা কোন বিন্দুতে মিলিত হয়েছে? এরা ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন ডি কোণ যদি 100 ডিগ্রি হয়, এই যে এই কোণটা যদি হয় 100 ডিগ্রি, তাহলে ইওএফ এই কোণটার মান কত? ইওএফ এই কোণটার মান কত? দেখো সহজ হিসাব, কোন ত্রিভুজের আমরা একটি উপপাদ্য পড়ছি, দুইটা কোণের সমদ্বিখণ্ডক যখন একটা বিন্দুতে মিলিত হবে, এই দেখো এই ত্রিভুজের এই কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ কোণটাকে অর্ধেক করে যে রেখা এবং এই কোণটাকে অর্ধেক করে যে রেখা, এরা যে বিন্দুতে মিলিত হয়, মিলিত হওয়ার পরে যে কোণটা উৎপন্ন হয়, এই কোণটা কার সমান জানো? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস, দেখো 90 ডিগ্রি প্লাস হাফ অফ এই উপরের কোণটা, ঠিক আছে, এই যে এই কোণটা, বাকি যে কোণটা থাকে। তাহলে এখন এই কোণটা কি হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এই উপরের কোণের মান কত? 100। এখন 90 ডিগ্রি প্লাস 100 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 50। তাহলে 90 আর 50 যোগ করলে হয় 140। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 140 ডিগ্রি। 19 এর অ্যান্সার কি? 19 এর অ্যান্সার হচ্ছে ক, 140 ডিগ্রি। 20 নম্বর প্রশ্নে আসি আমরা এবার। একই টাইপের প্রশ্ন, দেখো একই টাইপের প্রশ্ন। এখানেও দেখো বলে দিছে যে আর কোণের মান 40 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এখন বলছে পিও কিউ, এই যে এই কোণটা কত? তো এই কোণটা কি হবে? 90 ডিগ্রি প্লাস হাফ অফ এই উপরের কোণটা হচ্ছে 40। তাহলে 40 এর কয়বার যাবে? 20 বার। তাহলে 90 আর 20 যোগ করলে কত হয়? 110। তাহলে এই 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 110 ডিগ্রি। 20 এর পর এখন আসো 21 নম্বর প্রশ্ন। দেখো এখানে এবিসি ত্রিভুজের এসি আর বিসি দুইটা বাহু সমান। এই যে এবিসি ত্রিভুজটা আমরা অঙ্কন করি, এ বি সি। এই ত্রিভুজের এই এসি বাহুটা আর বিসি বাহুটা, এই দুইটা বাহু কি সমান? এই দুইটা বাহু সমান এবং বলা হচ্ছে এ কোণের মান 25 ডিগ্রি। এই কোণের মান কত? এই যে এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। এখন একটা জিনিস তোমাদের জানায় রাখি, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান হয় সেই ত্রিভুজের দুইটা কোণও সমান হয়। কোন দুইটা কোণ? ওই যে দুইটা বাহু সমান তাদের বিপরীত দিকে যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণ। যেমন এই বাহুটার বিপরীতে হচ্ছে এই কোণ, এই বাহুটার বিপরীতে এই কোণ, এই দুইটা কোণও সমান হবে। যেহেতু এসি আর বিসি বাহু সমান, তাই এই কোণ আর এই কোণটাও সমান হবে। তাই এটা যেহেতু 25 ডিগ্রি, এটাও কত হবে? 25 ডিগ্রি। ওকে, এখন বলা হচ্ছে এসিবি কোণ কত? এসিবি মানে কি? এই যে এই কোণটা কত? এখন দেখো এই দুইটা কোণ মিলে কত হয়? 50 ডিগ্রি। এখন একটা ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, এটা একদম সব সময়।
ত্রিভুজের 3 কোণ যোগ করলে 180। তো 3 কোণ যোগ করলে 180, তার মধ্যে অলরেডি 2টা কোণ মিলে 50 হয়, তাহলে বাকিটা কত? বাকিটা অবশ্যই 130 হবে। কেন? কারণ 130-এর সাথে এই দুইটা মিলে তাহলে 180 হয়। তার মানে এই কোণটার মান কত? এই কোণটার মান 130 ডিগ্রি। 21-এর আনসার কি? 21-এর আনসার হচ্ছে গ, 130 ডিগ্রি। 22 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা আসি, 22 নম্বর প্রশ্নে এখানে আমাদের একটা চিত্র দিয়ে দিছে, দিয়ে ওই যে একই টাইপের একটু আগে যেরকম আলোচনা করলাম, এই যে এক্স কোণের মান বলে দেওয়া আছে, এটার মান হচ্ছে 70 ডিগ্রি। এখন আমাদের বলা হচ্ছে যে এক্স ওয়াই ইকুয়াল টু এক্স জেড, আচ্ছা সমদ্বিখণ্ডক। এখন ওয়াই ও জেড, এই যে এই কোণটার মান কত? ওই যে একটু আগে দেখাইলাম 90 ডিগ্রি প্লাস হাফ অফ এই উপরের কোণটা 70, তাহলে কত হয়? 90 ডিগ্রি, আর 70-কে 2 দিয়ে ভাগ করলে হয় 35। 90 আর 35 যোগ করলে কত হবে? 125। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 125। গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 22-এর অ্যান্সার গ। 23 নম্বর প্রশ্ন আসো। 23 নম্বর প্রশ্ন আসো। 23 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 23 নম্বর প্রশ্ন আমাদের এখানে একটা চিত্র দিয়ে বলতেছে এডিই, এই কোণটার মান কত? এই যে এই কোণটা। তো কয়েকভাবে এটা বের করা যায়, খুবই সহজ। দেখো অলরেডি বলছে ডিই আর বিসি বাহু সমান্তরাল, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তো আমরা একটা অনুরূপ কোণের সংজ্ঞা যদি জানি, যে দুইটা বাহু সমান্তরাল হলে এবং এদের যদি একটা ছেদক থাকে, তাহলে এই ছেদকের সাথে যে দুইটা কোণ উৎপন্ন হয়, যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ সেম হয়, এদেরকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে দেখো এই দুইটা বাহু যেহেতু সমান্তরাল এবং এটা যেহেতু ছেদক, এই ছেদকের সাথে এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই দুইটা কোণ সেম হবে, তাহলে এটা 64 হলে এই কোণটা কত হবে? 64 কিন্তু হবে। তো এখন উপরের ত্রিভুজের কাছে আসো, এই যে এডিই, এই ত্রিভুজটার কাছে আসো। এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 180। অলরেডি এই দুইটা কোণ যোগ করলে হয় তোমার 114 ডিগ্রি। এখন 114-এর সাথে কত যোগ করলে 180 হবে? 114-এর সাথে 66 যোগ করলে 180 হবে, 66। তার মানে এই কোণটা অবশ্যই 66। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গ, 66 ডিগ্রি। 24 নম্বর প্রশ্নের দিকে যদি খেয়াল করো, এখানেও কিন্তু আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজে বলা হচ্ছে পিআরএস এর মান কত? পিআরএস, এই যে এই কোণটার মান কত? আচ্ছা, এই কোণটা নির্ণয় করতে গেলে আমাদের যে কাজ করতে হবে, দেখো প্রথমে আমরা যদি খেয়াল করি এই ত্রিভুজের দিকে যদি তাকাই, এই যে এখানে একটা সমান চিহ্ন, এখানে একটা সমান চিহ্ন দেওয়া আছে, এতে কি বোঝায় জানো? এতে বোঝায় এই দুইটা বাহু সমান। তো এই দুইটা বাহু যদি সমান হয়, দুইটা কোণও সমান হবে। কোন দুইটা কোণ? এদের বিপরীতে যে বাহু আছে, এই যে এটার বিপরীতে এই বাহু, এটার বিপরীতে এই বাহু, এই দুইটা কোণ সমান হবে। আমরা জানি না কোণগুলো কত, আমরা ধরে নিলাম এক্স, তো এটা এক্স হলে এটাও এক্স, যেহেতু দুইটাই সমান। আচ্ছা, এখন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অলরেডি এটা 40, তাহলে এই দুইটা মিলে কত হইতে হবে? 140। কেন? এই দুইটা মিলে যদি 140 হয়, তাহলে উপরের 40 মিলে টোটাল 180 হয়। তার মানে এই দুইটা কোণ যোগ করলে তোমার 140 হইতে হবে। তার মানে এই কোণটাও এক্স, ওই কোণটাও এক্স, এই দুটো যোগ করলে 140 হইতে হবে। তো 2x সমান কত হয়? 140। x সমান কত হবে? 2 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে 70। তার মানে এখানে এক একটা কোণ 70 ডিগ্রি করে হবে। এই x এর মান, এই কোণটা হচ্ছে 70, এই কোণটা হচ্ছে 70, যেহেতু দুইটা কোণই সমান হইতে হবে। তো এখন তুমি হিসাব করে দেখো, 70 70 140, 140-এর সাথে উপরে 40 যোগ করলে 180 হয়। কিন্তু আমাদের বের করতে বলছে পিআরএস, মানে এই যে বাহিরের কোণটা। এখন কোন ত্রিভুজের এই বাহিরের কোণটা কার সমান হয় জানো? এই ভিতরের বিপরীত দিকে দেখো, এই যে বহিস্থ কোণটা কার সমান হয়? ওর সাথে যে অন্তস্থ কোণ আছে ওইটা বাদ দিয়ে বিপরীত দিকে যে দুইটা কোণ আছে, এই যে 70 আর 40, এই দুইটার যোগফলের সমান। 70 আর 40 যোগ করলে কত হয়? 110। তার মানে এই কোণটার মান হচ্ছে 110। অ্যান্সার কি? গ। তো এটা সূত্র মানে হচ্ছে সংজ্ঞাটা কি, যে হচ্ছে কোন ত্রিভুজের একটা বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। ওকে, 25 নম্বর প্রশ্ন যদি আমরা একটু আসি। 25 নম্বর প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চিত্র দিয়ে আমাদের বলতেছে হাফ এসিডি কোণের মান কত? এখানেও বলে দেওয়া আছে, দেখো এ বি ইকুয়াল টু এসি, এই যে এ বি বাহু আর এসি বাহু হচ্ছে সমান। এ বি বাহু আর এসি বাহু কি সমান? সো এ বি বাহু আর এসি বাহু আগেরটার মতোই তো তাইলে এই যে দেখো উপরে কোণটা 40, এখানে উপরে কোণ 40, এ বাহু সমান, এখানেও বলতেছে এ বি আর এসি সমান। তাহলে এই দুইটা কোণ কত আসছিল আগে আমাদের? 70 70। তার মানে এখানেও এই দুইটা কোণ 70 আর 70 আসবে। এটা আর করে দেওয়ার কিছু নেই, এটাও হচ্ছে 70, এটাও হচ্ছে 70 ডিগ্রি। আচ্ছা, দেখো এখন তুমি তিনটা যোগ করে দেখো 140 হয়। আচ্ছা, এরপরে বলছে হাফ এসিডি। আচ্ছা, এসিডি কোণের মান কত হয়? আমরা এখানে দেখছি 110 হয়েছে। কেন? কারণ এই বহিস্থ কোণ সমান হচ্ছে এই দুইটার যোগফলের সমান। তাহলে 40 আর 70 যোগ করলে কত হবে? 40 আর 70 যোগ করলে 110। তার মানে এই কোণটার মান 110।
এখন তুমি যদি অ্যান্সার 110 দাগাই দাও তাহলে কিন্তু ভুল। কেন? কারণ এখানে বলছে এই যে কোনটা এই এসিডি যে 110 তার সাথে হাফ করতে হবে, মানে তার অর্ধেক করতে হবে। তো এই যে 110, এই যে 110 এটার অর্ধেক কত হবে? 2 110 এর কাছে কয়বার যাবে? 55 বার। তার মানে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 55 ডিগ্রি। অপশনে আছে এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 25 এর অ্যান্সার কি? 25 এর অ্যান্সার হচ্ছে ক। 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, এক্স এর মান কত? ওই যে একই নিয়ম, কি বলছিলাম, কোন একটা ত্রিভুজের এই বহিস্থ কোণ এটা কার সমান হয় বলো তো? এই যে তার ভিতরে, এই যে ত্রিভুজের ভিতরে তার সাথে যেটা আছে ওইটা বাদ দিয়ে বাকি যে দুইটা কোণ আছে ওই দুইটার যোগফল, মানে 50 ডিগ্রি আর এই যে এক্স ডিগ্রি, এই দুইটার যোগফলের সমান হবে। এই বহিস্থ কোণটা কার সমান হবে? এই ভিতরের বিপরীত দিকে দুইটার যোগফলের সমান হবে। এখন এখান থেকে তুমি এক্স বের করে ফেলবা, কারণ আমাদের এক্স বের করতে বলছে। তো 50 এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 120 থেকে যদি 50 আমরা বিয়োগ করি তাহলে হবে 70 ডিগ্রি, ওই পাশে থাকবে শুধু এক্স। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি কত? 70। গ হচ্ছে অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন দেখো। 27 নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, 27 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে বিডিই কোণ কত? বিডিই। আচ্ছা, এখানে একটু খেয়াল করো ভাইয়া, বিডিই মানে কি? এই যে এই কোণটা না, বিডিই, এই যে বিডিই, এই কোণটা কত? কয়েকভাবে এটা বের করা যায়। প্রথমে সহজ আমরা একটাই দেখি, দেখো দুইটা রেখা একটা আরেকটাকে ছেদ করলে এখানে যে কোনো একটা কোণ আর তার বিপরীত দিকে যে কোণ আছে এই দুইটা কোণ সমান হয়, এদেরকে বিপ্রতীপ কোণ বলে। তাহলে দেখো এখানে এই রেখা আর এই রেখা ক্রস হয়েছে না, তাহলে এই যে 50 ডিগ্রি এটার বিপরীতে যে কোণটা আছে এই দুটো সমান হবে, বিপ্রতীপ কোণ। তাহলে এটা 50 হলে এটাও কত হবে? 50 ডিগ্রি হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, 50 ডিগ্রি যদি হয়, এখন এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? 180। তাহলে 180-র মধ্যে 60 আর 50 যোগ করলে অলরেডি 110, তাহলে বাকি থাকে কত? 70। 70 দিলে 180, তার মানে এই বাকি যে কোণটা আছে, এই যে এই কোণটা, এই যে ডট ডট দিয়ে আমি যে কোণটা দিলাম এই কোণটার মান হচ্ছে 70 ডিগ্রি। এই কোণটার মান কত? 70 ডিগ্রি। তাহলে এখন একটা রেখা, যে কোনো একটা রেখার কোন বিন্দুতে টোটাল কোণ কত জানো? এই কোণটার মান, টোটাল একটা কোণ মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে যে ডি বিন্দু, এই ডি বিন্দুতে পুরা কোণটার মান 180। 180-র মধ্যে অলরেডি ডট ডট কোণটার মান 70, তাহলে এটার মান কত? 110। কারণ 110-এর সাথে 70 যোগ করলেই তো 180 হয়। বুঝতে পারছো? তাহলে এটা 110। আরেকটা নিয়ম, মাত্র আমরা যে নিয়মগুলো শিখছি সেই নিয়ম দিয়ে আমরা করতে পারি। সেটা কি? দেখো ভাইয়া, আমরা এটা তো 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, কারণ এটা 50-এর জন্য 50। এখন তুমি যদি এই ত্রিভুজের দিকে তাকাও, এই ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে এই কোণটা কি? বহিস্থ কোণ না? কার বহিস্থ কোণ? এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে এটা। তো বহিস্থ কোণ কার সমান? একটু আগে বললাম, ওই কোণটার সাথে যেটা থাকে ওইটা বাদ দিয়ে বাকি দুইটা কোণের যোগফল। তাহলে 60 আর 50 যোগ করলে কত হয়? 60 আর 50 যোগ করলে 110, তার মানে এই কোণটা 110। তো দুইভাবে দেখা দিলাম। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, এবার আসো 28 নম্বর প্রশ্ন আসে। 28 নম্বর প্রশ্নের দিকে যদি খেয়াল করো, এখানে দেখো বলা হচ্ছে যে হাফ এ বিই প্লাস এসিএফ এর মান কত? হাফ অফ এ বিই প্লাস এসিএফ। আচ্ছা, এ বিই আর এসিএফ এর মান কত সেটা আমরা আগে নির্ণয় করব। তার আগে দেখো এই ভিতরের কোণগুলোর সমষ্টি আমরা বের করে ফেলি। দেখো এই বাহু আর এই বাহু সমান, এই দুইটা বাহু সমান, তাহলে কয়টা কোণ সমান হবে? দুইটা কোণও সমান হবে। কোন দুইটা কোণ? এই বাহুটার বিপরীতে যে কোণ আছে, এই বাহুটার সমান সমান বাহুগুলোর বিপরীতে যে কোণগুলো আছে সেই কোণগুলো সমান হবে। তাহলে এটা 50 হলে এটাও 50 হবে। এখন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তার মধ্যে অলরেডি এই দুইটা মিলে 100 হয়েছে, 50 50 100, আরো বাকি কত? 80। তার মানে এই উপরের কোণটা কত? উপরের কোণটা হচ্ছে 80। আচ্ছা, এখন আসো প্রথমে আমরা এ বিই, এই বহিস্থ কোণ, এটার মান নির্ণয় করি। তো আমরা একটু আগে এতক্ষণ ধরে আমরা কি পড়তেছিলাম? কোন ত্রিভুজের একটা বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান, অর্থাৎ এই 80 আর 50-এর যোগফলের সমান। 80 আর 50 যদি যোগ করি তাহলে কত হয়? 130। তার মানে এই 80 আর 50 যদি আমরা যোগ করি 130 হবে, তার মানে এই কোণটার মান 130। সেম ভাবে আমি যদি এই কোণটা বের করি, এই কোণটা কত হবে? এসিএফ। এটার সাথে যেটা আছে ওইটা বাদ দিয়ে বিপরীত দিকে দুইটা যোগফল, এখানেও 80 আর 50 যোগ করলে কত হবে? 130। তাহলে এ বিই এই কোণটার মান 130 প্লাস এসিএফ এই কোণটার মান কত? 130। এখন 130 আর 130 যোগ করলে কত হবে? 260। তাহলে হাফ, এই যে হাফের জায়গায় হাফ আর এই দুটো যোগ করলে হবে 260। এখন কাটাকাটি করো, 130 হবে। ঠিক আছে, 260 কে 2 দিয়ে ভাগ করলে 130। তার মানে এই কোণটার মান কত? এই কোণটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। 28-এর অ্যান্সার খ।
29 নম্বর প্রশ্ন থেকে যদি খেয়াল করি, এখানে দেখো এইখানের মধ্যে আমাদের এই যে একটা চিত্র দেওয়া আছে, বলা আছে যে ডিই বাহু আর বিসি বাহু সমান্তরাল, এই যে এই বাহুটার এই বাহুটা সমান্তরাল, বিডি আর সিএফ সমান্তরাল, এই যে বিডি আর সিএফ এটা হচ্ছে সমান্তরাল। এখন আমাদের বলা হচ্ছে এবিসি প্লাস এসিবি, এই দেখো এবিসি মানে এই কোণটা আর এসিবি এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কত। তো দেখো এখানে আমাদের আসলে ওই সমান্তরাল এগুলোর দিকে তাকানোর দরকার নেই। এবিসি মানে এই কোণ, এসিবি মানে এই কোণ, এই দুইটা কোণের যোগফল আমরা এমনিই বের করে ফেলতে পারি, কারণ এটা একটা কি ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তাই তো। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তার মানে এই কোণ যদি 60 হয়, এই দুইটা কোণ যোগ করলে কত? এই দুইটা কোণ যোগ করলে 120 হইতে হবে, তাই না? কারণ এই দুইটা কোণ মিলে যদি 120 হয়, তাহলে 120 এর সাথে উপরে 60 যোগ করলে 180 হয়। তার মানে এই কোণ আর এই কোণ এই দুইটার যোগফল কত হবে? এই দুইটার যোগফল হবে 120। তার মানে 29 এর অ্যান্সার কি? 29 এর অ্যান্সার হচ্ছে খ। এবার আসো 30 নম্বর প্রশ্ন। এই যে 30 নম্বর প্রশ্ন, এখানে আমরা একটা চিত্র দেখে আমরা বলা হচ্ছে যে এ বি আর সিডি সমান্তরাল হলে বিইপি এই কোণটার মান কত। ওকে, তো দেখো এই দুইটা বাহু যেহেতু সমান্তরাল এ বি আর সিডি, এখন আমাদের বের করতে বলছে বিইপি এই কোণটা বের করতে হবে। তো এই কোণটা আমরা বের করতে পারবো খুব সহজে। দেখো কিভাবে, এটা যদি 120 হয়, তাহলে এই যে আমরা যদি খেয়াল করি এটার একান্তর কোণ কোনটা হবে, এই যে এই কোণটা, এটা কত হবে? এটা হবে 120। তো এখন দেখো এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ কেন? কারণ আমরা জানি দুইটা সমান্তরাল রেখাকে একটা ছেদক ছেদ করলে এই ছেদকের উপরে এই মনে করো উপরে ডান পাশে আর নিচের বাম পাশে এই দুইটা কোণ সমান হয়, এদেরকে একান্তর কোণ বলে। অথবা উপরে বাম পাশে নিচে ডান পাশে এই দুইটা কোণ সমান হয়, এদেরকে একান্তর কোণ বলে। তাহলে এই যে নিচে বাম পাশে তাহলে উপরে ডান পাশে এই দুইটা কোণ হচ্ছে কি হবে? সমান হবে। এটা 120 হলে এটা 120। তাহলে এখন কোনো একটা রেখার কোনো বিন্দুতে টোটাল কোণটা হয় 180, তাহলে এই পুরা কোণটা হচ্ছে 180। 180-র মধ্যে এটা যদি 120 হয়, তাহলে এটা কত? এটা হচ্ছে 60, কারণ 120-এর সাথে 60 যোগ করলে 180 হয়। তার মানে এই যে বিইপি এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম বিইপি কোণের মান কত? বিইপি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে গ। ওকে, এবার আসো আমরা 31 নম্বর প্রশ্ন দেখি। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে এখানে দেখো আমাদের বলা হচ্ছে কি যে পি কিউ আর আর এর সমান্তরাল। ওকে, এখন বলছে এসি কিউ অনুরূপ সিডিএস। এসি কিউ মানে কি? এই যে এই কোণটা, আর সিডিএস মানে এই কোণটা, এই দুটাকে অনুরূপ কোণ বলতেছে। ইয়েস, দুটো কোণ হচ্ছে অনুরূপ। কেন? কারণ দুটো সমান্তরাল রেখাকে একটা ছেদক ছেদ করলে একই পাশের কোণগুলো অনুরূপ করে। এই যে দেখো, এই যে একই পাশে এই উপরে, এই যে এই সমান্তরাল রেখার উপরে, এটাও একই পাশে সমান্তরাল রেখার উপরে হতে হবে। এই দুইটা কি হচ্ছে? অনুরূপ কোণ। ঠিক আছে। আবার যদি নিচে হয়, তাহলে এটার নিচে একই পাশের নিচে, একই পাশের নিচে, ওই দুইটা অনুরূপ কোণ। অথবা বাম পাশে, বাম পাশে উপরে, এখানেও বাম পাশে এই রেখার উপরে, এই দুটো অনুরূপ কোণ। তো এই জন্য আমরা এখন বলতে পারি যে এই কোণটা এই যে সমান্তরাল রেখার উপরে আর এটাও সমান্তরাল রেখার উপরে, এই দুইটা কোণ কি হবে? অনুরূপ কোণ। এসি কিউ আর সিডিএস, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। আচ্ছা, তাহলে 1 নম্বর সঠিক। 2 নম্বরে বলছে পিসিডি আর সিডিএস একান্তর কোণ। পিসিডি কোণ কোনটা? পিসিডি মানে এই কোণটা। আচ্ছা, আর সিডিএস, সিডিএস এটা একান্তর কোণ। হ্যাঁ, একটু আগেই বলছি দুইটা সমান্তরাল রেখাকে একটা ছেদক ছেদ করলে ছেদকের উপরে বাম পাশে নিচের ডান পাশে, এগুলো কিন্তু সব সমান্তরাল রেখা দুটোর ভিতরে। তো উপরে বাম পাশে নিচে ডান পাশে দুটো কোণ সমান হয়, এদেরকে একান্তর কোণ বলে। তার মানে এই যে পিসিডি আর একটা হচ্ছে সিডিএস, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ, এই দুটো কোণ হচ্ছে সমান। এরপরে আসো 3 নাম্বার, বলা হচ্ছে কিউসিডি আর সিডিএস দুই সমকোণ। কিউসিডি কোণ কোনটা দেখো তো ভাইয়া? কিউসিডি মানে হচ্ছে কিউসিডি, এই যে এই কোণটা। আর আরেকটা হচ্ছে কি? সিডিএস, এই দেখো সিডিএস মানে এই কোণটা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, একটু আগে আমরা বের করছি সিডিএস আর এসি কিউ কি সমান না? সো আমি যদি এখানে সিডিএস না লিখি, সিডিএস এর জায়গায় এসি কিউ লিখি, দেখো তো এসি কিউ লিখলাম, কোনো ভুল আছে? কোনো ভুল নাই, কারণ সিডিএস আর এসি কিউ সমান। তো এখন তাহলে কিউসিডি আর এসি কিউ যোগ করলে দুই সমকোণ হয় কিনা দেখি। তো কিউসিডি মানে কি? এই কোণ, এই যে কিউসিডি এই কোণটা। আর এসি কিউ মানে কি? এই যে এই কোণটা। এই দুটো যোগ করলে তো 180 হয়, তাই না? এই যে কোন একটা বিন্দুতে টোটাল কোণ 180, 180 মানে কত সমকোণ? দুই সমকোণ। তার মানে এটাও সঠিক। অ্যান্সার 1 2 3 সবগুলো। এখন আসো আমরা 32 আর 33 নাম্বারটা দেখবো। দেখো এখানে একটা বিশাল চিত্র দেওয়া আছে। এই চিত্র দিয়ে আমাদের এখন বলতেছে ইএফজি কি ধরনের ত্রিভুজ। খুবই সহজ প্রশ্ন। দেখো ইএফজি, এই যে ইএফজি, তুমি দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে একটা দাগ, এখানে দুইটা দাগ। এর মানে কি জানো? একটা দাগ আর দুইটা দাগের মানে হচ্ছে যে এরা সমান না। ঠিক আছে, একটা দাগ আর এখানে দুইটা দাগ মানে মিল নাই, যেহেতু বাহু দুইটা সমান না।
সো এই দুইটা বাহু সমান নয়, আবার এই বাহু যে এদের সমান এটাও কিন্তু বলা নাই। এই বাহু যদি এটা সমান হতো এখানে একটা দাগ থাকতো, অথবা এই বাহু যদি এটা সমান হতো তাহলে এখানে দুইটা দাগ থাকতো। তার মানে এখানে তিনটা বাহুর সাইজের তিন রকম। এই যে ই এফ জি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের তিন বাহুর সাইজ তিন রকম। তার মানে এটা কি ত্রিভুজ? এটাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো বিষমবাহু ত্রিভুজ কি। এবার আসো বিষমবাহু ত্রিভুজ গেল, পরের অপশনে আমাদের বলা হচ্ছে ই এফ ই জি এই কোণটার মান কত? এফ ই জি, এফ ই জি মানে কোনটা? এই যে ভাইয়া এই কোণটার মান জানতে যাচ্ছে, এই কোণটার মান কত? তো চলো আমরা এটা একটু নির্ণয় করার চেষ্টা করি। দেখো প্রথমেই আমরা একদম বড় যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা নিয়ে কাজ করি। একদম বড় ত্রিভুজ হচ্ছে এই যে এটা ই এ বি। আচ্ছা এখন বলো তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। 180-র মধ্যে দেখো এখানে তিনটা কোণ কে কে? এই যে একটা কোণ, এই যে একটা কোণ, আর এই পুরাটা একটা কোণ। তো এখন এই কোণ 35, এই কোণ 30, 35 আর 30 যোগ করলে কত হয়? 65। তাহলে উপরের কোণ কত হবে? এমন একটা মান হইতে হবে যেন 180 হয়। তাহলে 65-র সাথে কত যোগ করলে 180 হয়? 115। তার মানে এই উপরের এই পুরা কোণটার মান হচ্ছে 115। পুরা কোণটার মান 115। আমাদের কিন্তু পুরো কোণ লাগবে না, আমাদের শুধু এই মাঝখানের কোণ লাল কোণটা লাগবে। আচ্ছা সমস্যা নেই, আমরা লাল কোণটা বের করতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা এখন আসো এই যে দেখো 115 আর যদি 35 আমরা যোগ করি, 115 আর 35 যদি আমরা যোগ করি তাহলে 150। 150-এর সাথে 30 যোগ করলে 180। তাহলে 3 গুণ 180 হয়েছে। ওকে এবার আসো একটা জিনিস মনে রাখবা, কোন ত্রিভুজের যদি দুই বাহু সমান হয়, এই যে মনে করো এই বাহু আর এই বাহু দুইটা বাহু সমান, তাহলে দুইটা কোণও সমান হবে। কোন দুইটা কোণ? এই যে দুইটা বাহু সমান সেই দুইটা বাহুর বিপরীত দিকে যে দুইটা কোণ থাকবে, যেমন এই বাহুর বিপরীত দিকে কোণ কে? এইটা। এই বাহুটার বিপরীত দিকে কোণ কে? এইটা। এই দুইটা কোণ কিন্তু সমান হবে। তা তুমি একটু ভালো করে খেয়াল করো, এখন আমি নতুন একটা ত্রিভুজ তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো ই এ এফ, এই যে এই ত্রিভুজটার দিকে একটু খেয়াল করো, এই যে সবুজ কালারের এই ত্রিভুজটার দিকে খেয়াল করো। এখানে একটা দাগ দেওয়া আছে দেখছো, আবার এখানেও একটা দাগ দেওয়া আছে। তো এখানেও একটা দাগ এখানেও একটা দাগ, এর মানে কি? এর মানে হচ্ছে দুইটা কোণ, দুইটা বাহু সমান, তার মানে দুইটা কোণ সমান হবে। কোন দুইটা কোণ সমান হবে? এই বাহুর বিপরীত দিকে যে কোণটা আছে এবং এই বাহুর বিপরীত দিকে যে কোণটা আছে। এই যে এই দুই বাহু যেহেতু সমান, এই বাহুর বিপরীত দিকে এই কোণ আছে আর এই বাহুটার বিপরীত দিকে এই কোণটা আছে, এই দুইটা কোণ সমান হবে। তার মানে এটা যদি 35 হয় এটাও কত হবে? এই কোণটাও 35 হবে। এবার আসো ডান পাশের ত্রিভুজ, শুধু ত্রিভুজের ভিতরে ত্রিভুজ। এখন দেখো এখানেও সেম কথা, দেখো এখানে দুইটা দাগ এখানে দুইটা দাগ। তাহলে এখন আমরা এই ত্রিভুজটার দিকে একটু খেয়াল করি। এই যে আমরা এখন যে ত্রিভুজটা দেখবো সেটা হচ্ছে এই যে এই ত্রিভুজটা। এই ত্রিভুজটারও দুইটা বাহু সমান। দেখো এখানে দুইটা দাগ এখানে দুইটা দাগ, তার মানে দুই বাহু সমান। দুই বাহু সমান মানে এখন দুইটা কোণ সমান হবে। কে কে? এই বাহুটার বিপরীত দিকে এই কোণ, এই বাহুটার বিপরীত দিকে এই কোণ, এই দুইটা কোণ সমান হবে। তাহলে এই বাহুটার বিপরীত দিকের কোণ যদি 30 হয়, এই বাহুটার বিপরীত দিকের কোণ এটার মানও কত হবে? এটার মানও 30 হবে। তাহলে এখন ফাইনালি আমরা মাঝখানের কোণটা বের করে ফেলতে পারবো। কিভাবে? দেখো পুরো কোণটা হচ্ছে 115 ডিগ্রি। তার মধ্যে থেকে এই সবুজ কোণটা বাদ দিয়ে দাও, নীল কোণটা বাদ দিয়ে দাও, তাহলে কি পাবা? মাঝখানের কোণটা পাবা। তাহলে এই যে 115 থেকে আমরা বাদ দিব, প্রথমে 35 বাদ দিব, তারপরে ওই 30 বাদ দিব। ওকে 115 মাইনাস যদি এখানে কমন নেই তাহলে এই -35 হয়ে যাবে +35, মাইনাস কমন নিলে -30 হয়ে যাবে +30। ওকে 115, 30 আর 35 যোগ করলে কত হয়? 65। তো 115 থেকে যদি আমরা 65 বিয়োগ করি, যে দেখো 115 বিয়োগ 65 आंसर হয় 50। তার মানে এই মাঝখানের কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ আমাদের এফ ই জি কোণ জানতে চেয়েছে। এফ ই জি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। 33-এর आंसर কি? ক। 34 আর 35 এই টাইপের এমসিকিউ আমরা একটু আগে করেছি, সেটা তোমরা দেখে নিলে হবে। যেমন 34 নাম্বারটা কার মতো? 34 নাম্বার প্রশ্নটা যদি খেয়াল করো, 34 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের এই যে এই 27 নাম্বারের মতো। দেখো একই চিত্র, বিডিই বের করতে বলছে। সো এখানে আমি 27 নাম্বারে বের করে দেখাইছি, এই যে বিডিই বের করতে বলছে 34। আচ্ছা এরপরে আসো 35 নাম্বার, এই একই চিত্র, এই চিত্র দিয়ে কি বলছে? এবিসি প্লাস এসিবির মান কত? তো তুমি যদি এখানে খেয়াল করো এই যে একই চিত্র 29 নাম্বারে এবিসি, এই যে এবিসি প্লাস এসিবির মান কত? তো 29টা দেখলে হবে। তো 27 আর 29 দেখলেই তোমার এই দুইটা ম্যাথ হয়ে যাবে, 34 আর 35 হয়ে যাবে 27 আর 29। ওকে 34 নাম্বারটা 27 আর 35 নাম্বারটা 29 এর সমান। ওকে এবার আসো এই টাইপের শেষ দুইটা প্রশ্ন, 36 আর 37 নাম্বার প্রশ্ন। দেখো এখানে আমাদের বলা আছে কি, এখানে যদি আমরা খেয়াল করি এই জায়গার মধ্যে আমাদের একটা চিত্র দেওয়া আছে। ওকে ভালো কথা। এখন এখানে আমাদের বলতেছে যে এসিই কোণের মান কত? এসিই এই যে এই কোণটার মান কত? ঠিক আছে, এই মাঝখানে কোণটার মান কত?
আচ্ছা, এটা এখন আমরা নির্ণয় করব। প্রথমে দেখো বলা আছে বিএ আর সিই সমান্তরাল, অর্থাৎ এই যে এই বিএ বাহু আর সিই বাহু সমান্তরাল। তুমি জানো যদি দুইটা বাহু সমান্তরাল হয় এবং তাদের যদি একটা ছেদক থাকে, তাহলে এই যে এটা হচ্ছে দুইটা বাহুকে স্পর্শ করছে, মানে এটা ছেদক। তাহলে এই ছেদকের সাথে সমান্তরাল রেখা দুটো যে কোণ উৎপন্ন করছে, এই দুটাকে বলা হয় অনুরূপ কোণ, এটা সমান হয়। তাহলে দেখো এই যে আমরা এই বিএ আর সিই যেহেতু সমান্তরাল, তাহলে এখন এই বিএ আর সির সাথে দেখো এই যে একটা রেখা ছেদক, তাহলে এখন এই কোণটা আর এই কোণটা কিন্তু অনুরূপ কোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। বুঝতে পারছো? এই কোণটাও কি হবে? 60 ডিগ্রি। এখন কোন একটা বিন্দুতে টোটাল কোণ কত? কোন একটা বিন্দুতে টোটাল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। যে একটা রেখার কোন একটা বিন্দুতে এই যে এক পাশে টোটাল কোণটা হচ্ছে 180। তাহলে সি বিন্দুতে টোটাল কোণটা কত? 180। 180 এর মধ্যে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 60। তাহলে 50 আর 60 বাদ দিলে কত থাকে? আর 70। তার মানে এই মাঝখানের কোণটা হচ্ছে 70। কেমনে? কারণ 50 আর 60 যোগ করলে 110, 110 এর সাথে 70 যোগ করলে 180। এই সব মিলে তো 180 বানাইতে হবে আমার। তো এই জন্য এই মাঝখানের কোণটা অর্থাৎ এ সি ই, এই কোণটার মান হবে কত? 70 ডিগ্রি। আনসার হচ্ছে গ, 70 ডিগ্রি। 36 এর আনসার গ। এবার আসো 37 নম্বর প্রশ্ন, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এ বি সি ত্রিভুজ কোনটা? এই যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করা খুবই সহজ, যদি দুইটা বাহু এবং তাদের মাঝখানের একটা কোণ দেওয়া থাকে তাহলে খুব সহজেই বের করা যায়। কিভাবে? দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ, এই যে দেখো হাফ ওই দুইটা বাহুর গুণফল অর্থাৎ এ বি, এই যে 4 গুণ 6, ওই দুইটা বাহুর গুণফল ইনটু সাইন মাঝখানের কোণটা 60 ডিগ্রি। দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হাফ এ বি সাইন থিটা। এ আর বি এর মান হচ্ছে বাহু দুইটা, এই যে 4 আর 6 ইনটু সাইন থিটা। থিটা মানে ওই কোণটা, ওই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এখন তুমি বের করে ফেলো, হাফ ইনটু 4 6 কত? 24। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ঠিক আছে, এবার আসে ক্যালকুলেট করো। এই 2 24 এর কাছে কয়বার যাবে? 12 বার যাবে। 2 একে 2, 12 2 24। আবার 2 12 এর কাছে কয়বার যাবে? 6 বার যাবে। তাহলে উপরে থাকলো 6 আর √3, তার মানে 6√3। आंसर কি? 6√3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, आंसर কি হবে? 6√3 বর্গ সেন্টিমিটার। ইয়েস, 37 এর आंसर হচ্ছে ক। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান করে ফেললাম। এখানে অনেকগুলো চিত্র টাইপের প্রশ্ন ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সবগুলো চিত্রই ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব, সমকোণী ত্রিভুজ সংক্রান্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। কোনো এমসিকিউ যদি না বুঝে থাকো সেটা আরেকবার দেখো, কয়েকবার দেখো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।